এটি শাহবাগ থানার সামনের সড়কের চিত্র। শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন ছাত্র জনতা। তারা আওয়ামী লীগের বিচার এবং দলটির সকল রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং জুলাই গণঅভ্যুত্থান থেকে তৈরি হওয়া বিভিন্ন তারা এসে এই মুহূর্তে শাহবাগ মোড় এবং আশেপাশের এলাকায় ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছেন। শাহবাগ থানার সামনের সড়ক এবং ঢাকার যে জাতীয় জাদুঘর রয়েছে, জাতীয় জাদুঘরের সামনের সড়ক পুরোটাতেই অবস্থান নিয়ে রয়েছে ছাত্র জনতা। তারা এখান থেকে আমরা দেখছি যে কিছুক্ষণ পর পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানান স্লোগান দিচ্ছেন এবং এই গণজমায়েতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে। শুধুমাত্র বিএনপি বাদে বিএনপির কেউ আমরা দেখেছি গতকাল সারজিস আলম এই শাহবাগ অবরোধ থেকে তিনি বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছিলেন। তিনি আহ্বান জানিয়ে তিনি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এখানে কিছুক্ষণ পর পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে বক্তব্য দিচ্ছেন, সংহতি জানিয়ে বক্তব্য দিচ্ছেন। আজ বিকেলে কিছুক্ষণ আগে এখানে হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি যেমনটা বলছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নির্দিষ্ট কোনো দলের নয়, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের আন্দোলন বলে মন্তব্য করেছিলেন তিনি। আজ এই শাহবাগে চলমান বিক্ষোভে তিনি এই মন্তব্য করেছিলেন। তিনি এখানে বলেছিলেন যে আমাদের ঐক্য বিনষ্টের জন্য নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এটি নির্দিষ্ট কোনো দলের নয়, এটা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের আন্দোলন। বাংলাদেশ আজকে দুই ভাগে বিভক্ত, বাংলাদেশপন্থী আর ফ্যাসিবাদপন্থী। যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় তারা বাংলাদেশপন্থী, আর যারা চায় না তারা ফ্যাসিবাদের পক্ষে শক্তি। হাসনাত আবদুল্লাহর পাশাপাশি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংহতি জানিয়ে বক্তব্য রেখেছেন। আমরা দেখছি যে এই গণজমায়েতে যারা অংশ নিয়েছেন তারা কেউ এই সড়কে শুয়ে অবস্থান নিচ্ছেন, আবার কেউ এই সড়কে ক্রিকেট খেলছেন। আমরা দেখছি যে শাহবাগ থানার সামনের সড়কে কেউ কেউ ক্রিকেট খেলছেন, আবার কেউ কেউ এই সড়কে বসে পড়েছেন, কেউ শুয়ে পড়েছেন। আমরা যারা এখানে বসেছেন তাদের একটু কথা বলতে চাই। আসলে আপনারা এখানে কেন অবস্থান নিয়েছেন? আমরা দেখছি যে আসলে একজনের সাথে কথা বলার চেষ্টা করলাম, তিনি আসলে কথা বলতে রাজি হননি। আমরা আরো যে একজনের সাথে কথা বলতে এটি শাহবাগ থানার ঠিক সামনের চিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কের চিত্র। আমরা দেখছি এখানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা তারা বিক্ষিপ্তভাবে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এই সড়ক অবরোধের কারণে শাহবাগ থেকে আশেপাশের এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। অপরদিকে শুধুমাত্র জরুরি পরিষেবার আওতাধীন যে সকল পরিবহন রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে, শুধু সে সকল পরিবহনকেই যেতে দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে এই শাহবাগের সড়কে আওয়ামী লীগের বিচারের দাবিতে নানান স্লোগান লিখেছেন তারা, বিভিন্ন প্লেকার্ড লিখে তারা বিক্ষোভ করছে। একটু কথা বলতে চাই, আসলে আপনারা কতক্ষণ অবস্থান নেবেন এই শাহবাগে? আপনাদের মূল দাবিটা কি? আমাদের মূল দাবিটা হলো এই যে আওয়ামী লীগ সরকার যে ইয়াটা করছে, অত্যাচারটা করছে মানুষের উপরে, তাদের কি ইয়া হওয়া উচিত না, নিষিদ্ধ হওয়া উচিত না? এখন সবার কি একসাথে হওয়া উচিত না? এই দিক দিয়ে তো সবারই। এখন এই আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী লীগ দলটার যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে বিভিন্ন লুপ হোল ক্রিয়েট হবে, তারপর আইনগতভাবে জটিলতা সৃষ্টি হবে। এত কিছু বুঝি না। যারা খারাপ তাদেরকে নিষিদ্ধ করতে হবে, এই একটাই দাবি। এবং এইটার জন্য সব এই সেম দাবি হওয়া উচিত সবার। সরকার একটা আশ্বাস দিয়েছে গতকাল, তারপর আপনারা কেন সরকারে আছেন এখন? বুঝি নাই। সরকার আশ্বাস দিয়েছে আপনাদেরকে দ্রুততর করার জন্য বলছে। এটাই তো দ্রুততর করতে হবে। বাংলাদেশের মানে এই যে ঢাকার ভিতরে বা বাংলাদেশের মানুষের একটাই তো চিন্তা ভাবনা যে সবাই সময় ক্ষেপণের মাধ্যমে ইস্যু ভুলে যায়, এটা যেন না হয়। এই জন্যই তো মানুষের এত জাগ্রত হওয়া। ঠিক আছে, সাজিদ হোসেন, আমি বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছি। দর্শক, আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই সড়কে অবস্থান নেবেন।
এটি ঢাকার শাহবাগ মোড়ের চিত্র। আমরা দেখছি যে শাহবাগ যে প্রজন্ম চত্বর রয়েছে, এখানে এক পাশে অংশ নিয়েছে একটি রাজনৈতিক দলের যে অঙ্গ সংগঠন রয়েছে, সংগঠনের নেতাকর্মীরা। এখানে আমরা দেখছি বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নেতাকর্মীরা বিক্ষোভ করছে, তারা তাদের দাবির পক্ষে নানান স্লোগান দিচ্ছে। এবং এই শাহবাগ প্রজন্ম চত্বরের ঠিক সামনে একটি প্রজেক্টরের ব্যবস্থা রেখেছে, সেখানে জুলাই অভ্যুত্থানে যে নৃশংস হামলার ঘটনা ঘটেছে সেসব ভিডিও চিত্র এখানে প্রদর্শন করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের একটাই দাবি, যারা এদেশে মানুষ হত্যা করেছে, খুন করেছে, তাদের দণ্ডানোটাই বিচার করতে হবে। হত্যার মানুষ হত্যা করেছে, তাদের বিচার করতে হবে এই দেশের মাটিতে। এই আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ছাত্র জনতা। তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই সড়কে অবস্থান নেবে। এখানে যারা এসেছেন তাদের মধ্যে আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই শাহবাগে অবস্থান নেবেন। এই জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ডাকে যারা সাড়া দিয়ে এসেছেন, তাদের মধ্যে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন, তাদের সাথে পাশাপাশি বিভিন্ন জুলাই গণঅভ্যুত্থান থেকে সৃষ্ট বিভিন্ন প্ল্যাটফর্মের নেতাকর্মীরা এখানে এসেছেন। তারা দলে দলে বিভক্ত হয়ে তাদের দাবির পক্ষে নানান স্লোগান দিচ্ছেন। অপরদিকে কিছুক্ষণ আগে হাসনাত আব্দুল্লাহ একটি বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি এটি একটি ঐক্যের এই অবস্থান কর্মসূচি এটি বলছিলেন।
তার পাশাপাশি এখানে আমরা দেখেছি বিভিন্ন সময় তারা নেতাকর্মীরা বিভিন্ন বক্তব্য দিয়েছেন। এখনো এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখছেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন। সেই অবস্থান কর্মসূচিতে আসলে আমরা দেখি তার ডাকে সাড়া দিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। সেখান থেকে আমরা দেখেছি সারা রাত সেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান নেওয়ার পরে সেখান থেকে আমরা দেখেছি যে একটি সমাবেশ করা হয়। সেই হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর মাথায় যে মেন রোডের মাথায় একটি অস্থায়ী সমাবেশ করা হয়। সেই সমাবেশ থেকে হাসনাত আব্দুল্লাহ নতুন কর্মসূচি ঘোষণা করেন। তারা এই শাহবাগ মোড় ব্লকেট করার কর্মসূচি দেন। সেই হাসনাত আব্দুল্লাহ ডাকে সাড়া দিয়ে গতকাল থেকে এই শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্র জনতা। তাদের ঠিকানা আওয়ামী লীগের ঠিকানা, এক্ষুনি আসলার ঠিকানা, দেশের লীগের ঠিকানা। দেশের লীগের ঠিকানা, একটা মুখ টেলিফোন, একটা মুখ আবু সাইদ মুখ